আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেমেডি নিয়ে আসলাম, আর রেমেডিটা কিন্তু আশা করছি সবারও উপকার আসবে। আর কাচের বাটিতে কিন্তু করবে, আর অন্য বাটিতে করতে পারো, তবে কাচের বাটিতে করাটা সব থেকে ভালো। অনেকেরই কিন্তু হাত কুঁচকে গেছে, আর অনেকে কিন্তু শরীর কালোর জন্য কিন্তু অনেক সমস্যায় ভুগছেন, আর স্কিন গ্লো করছে না। তার জন্যই আমি একটা রেমেডি নিয়ে আসলাম, আর রেমেডিটা কিন্তু আসলে উপকারে আসবে বন্ধুরা, ইনশাআল্লাহ। এই রেমেডিটা কিন্তু তৈরি করার জন্য আমার লাগছে এখানে ভ্যাসলিন। এটা কিন্তু 5 টাকা দামের ভ্যাসলিন, আর সম্পূর্ণ কিন্তু লাগবে না, এটা কিন্তু অনেকবার রেমেডি তৈরি করা যাবে। এখানে 1 টাকা দামের আমি একটা শ্যাম্পু নিয়েছি, এখানে মোমবাতি নিয়েছি, এখানে কাচের বাটিতেই কিন্তু তৈরি করবে। আর আর কী কী দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। এখানে ভ্যাসলিন একটু আমি নিয়ে নেব, দেখো একটু আমি নিয়ে নিলাম। এখানে শ্যাম্পুটা কিন্তু সম্পূর্ণ দিবে না, একটু দিবে। দেখো একটু আমি শ্যাম্পু দিয়ে দিলাম। এই যে মোমবাতিটা আছে, মোমবাতিটা কিন্তু গলিয়ে নিতে হবে, আর কিন্তু তেল দিয়ে গলাবে, কিন্তু নারিকেল তেল দিয়ে কিন্তু এই মোমবাতিটা গলাবে। আমি কিন্তু ওই জন্য আমি এখন গলাবো না, এটা ওই জন্য আমি দেখার জন্য মোমবাতিটা আমি রেখেছিলাম। এটা মোমবাতি এখানে কিন্তু আমি গলিয়ে রেখে দিয়েছিলাম তেল দিয়ে। দেখো এখানে তেল দিয়ে আমি গলিয়ে রেখে দিয়েছিলাম মোমটা। একটু আমি মোমবাতির গলানো দিয়ে দিব। মোমবাতিটা দিলে কিন্তু স্কিনটা কিন্তু ফাটবে না, আর ভ্যাসলিনটা দিলে কিন্তু ময়শ্চারাইজার হবে, আর শরীরটা যেখানে স্কিনে লাগাবে সেটা কিন্তু গ্লো করবে। সারা শরীরে মাখতে পারো, আর মুখে দিলে কিন্তু আরও গ্লো করবে। মুখের স্কিন এত ময়শ্চারাইজার হয়ে বলার কথা নয় বন্ধুরা। দেখো একটু আমি মোমবাতিটা গোলানো আমি দিয়ে দিলাম, 1 চিমটি হলুদ দিয়ে দিব। এবার কিন্তু মিশ্রণটাকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখো চামচের সাহায্যে কিন্তু মিক্সড করে নেব, হাত দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আর মোমবাতিটা দিলে কিন্তু সব থেকে ভালো, স্কিনটাকে ফাটতে দিবে না। অনেকের স্কিনে কিন্তু চাকার মতো হয়ে যায়, আর মোমবাতিটা দেওয়ার জন্য কিন্তু ওটা চাকাটা হয়ে না। আর ভ্যাসলিনটা কিন্তু মোলায়েম সফট হয়, স্কিনটা গ্লো করে। আর একটু আমি হলুদ দিলাম, আর একটু শ্যাম্পু দিলাম। ভিতরে যত যে ময়লা আছে সব কিন্তু বার হয়ে যাবে, এটা কিন্তু ময়শ্চারাইজার করার পর একটু ময়লা থাকবে না শরীরে। আর মুখে যেখানে লাগান এত সুন্দর একটা, এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে, দোকান থেকে না কিনে কিন্তু এটা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবে। আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে কোনো ইফেক্ট আসবে না, আর এত সুন্দর গ্লো দেয় কি বলবো বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে। ভালো লাগলে কিন্তু পাশে যদি থাকতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না রেমেডিটা, আর না হলে বলবে যে কই রেমেডি কাজ করলো না। কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে রেমেডিটা। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে একটা সুন্দর ক্রিমের মতো, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এটা একটু আমি মুছে নিলাম। এবার কিভাবে ব্যবহার করবে দেখো, হাতে আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারবে বন্ধুরা কত গ্লো দিচ্ছে, আর স্কিনটা কত চকচকে হচ্ছে। কোথাও যদি বিয়েবাড়ি অনুষ্ঠানে কিন্তু গেলে পরে এইভাবে রেমেডিটা তৈরি করে কিন্তু মেখে গেলে কিন্তু এত স্কিন গ্লো করবে কি বলবো। সবাই বলবে যে ফেস ওয়াশ করেছে বা কোথায় পার্লারে গিয়ে হয়তো করেছে। দেখো করে দেখাচ্ছে মেখে, এত সফট হয় কি বলবো। দেখো ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে নিলাম। তো ভালোভাবে কিন্তু একটু 5 মিনিট ধরে কিন্তু একটু ময়শ্চারাইজার করতে হবে।
দেখো ভালোভাবে মানে লাগাতে হবে, ভিতরে যেন মলটা যেন বার হয়ে যায়। আর অনেক নোংরা শরীরের স্কিনে কিন্তু ভিতরে ঢুকে ঢুকে থাকে। আর স্কিনে কিন্তু আমাদের কিন্তু ছিদ্র ছিদ্র আছে, লোম আছে। দেখো এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু রেমেডিটা লাগালে কিন্তু একটু 5 মিনিট ধরে কিন্তু একটু ময়শ্চারাইজার করবে। দেখো দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা স্কিনটা কত গ্লো করছে, লাগাতে লাগাতে কিন্তু স্কিনের গ্লো বেড়ে যাচ্ছে। দেখো আমি ভালোভাবে কিন্তু একটু ময়শ্চারাইজার করে নিলাম। দেখো এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নিলাম, আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো দেখে বুঝতে পারছো, এটা কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট জন্য রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু করবে না। 10 মিনিট এটা লাগিয়ে রেখে দিতে হবে। আমি ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি, আর একটু ময়শ্চারাইজার করে নিচ্ছি আমি। দেখো এভাবে কিন্তু আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত স্কিনটা চকচকে করছে আর গ্লো দিচ্ছে। এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা কিন্তু আমি ভিজিয়ে ভালোভাবে কিন্তু আমি চেপে জলটাকে বার করে নিয়েছি। শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছবে না, একটু কাপড়টাকে ভিজিয়ে ভালো করে চিপে জলটাকে বার করে একটু শুকনো করে তারপরে কাপড়টা নেবে। এবার কিন্তু আমি মুছে নিব। আর এখন কিন্তু ধুয়ে ফেলবে না, আমি ওই জন্য কাপড়টাকে ভিজিয়ে তারপরে আমি মুছে নিচ্ছি। দেখো এইভাবে একটু মুছে নিলাম। দেখো ভালোভাবে কিন্তু আমি মুছে নিয়েছি, আর স্কিনটা কত গ্লো করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ। আর এই রেমেডিটা কিন্তু 100% কার্যকারী কিন্তু। দেখো কত স্কিনটা গ্লো করছে আর চকচকে করছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমার হাতটা কত গ্লো করছে। এটা হাতে আমি লাগিয়েছিলাম, এটা হাতে কিন্তু আমি লাগাইনি। দেখো এটা হাত আর এটা হাত, দেখো এটা কত গ্লো করছে, স্কিনটা কিন্তু চকচকে করছে। আর এটা হাত দেখো আমার, এটা হাত দেখো কত স্কিনটা চকচকে, এত গ্লো দিচ্ছে কি বলো বন্ধুরা, দারুণ কিন্তু গ্লো দিচ্ছে। দেখো আমি দুটো হাত রাখছি, কোনটা হাত গ্লো দিচ্ছে বেশি দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এইভাবে কিন্তু রেমেডি তৈরি করে বাড়িতে কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলে পরে কিন্তু এইভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করতে পারেন, এত গ্লো দিবে কি বলবো স্কিনটা। আমার রেমেডি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।